Hello everyone. Today we have a massive update for all the primary teachers aspirants in West Bengal. After a long time, অনেক দিন পরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটু ভেঙেছে। 2022 সালে যে এক্সামটা কন্ডাক্ট করানো হয়েছিল সেখান থেকে 2025-এর শেষ পর্যায়ে অর্থাৎ 26শে জানুয়ারি মাস সেখানে আমাদের ইন্টারভিউ নোটিশ ফাইনালি ইন্টারভিউ নোটিশটা পাবলিশ করা হয়েছে। প্রথমে এটা ইংলিশ মিডিয়াম আমরা দেখতে পাচ্ছি, প্রথমে যেটা রয়েছে সেটা ইংলিশ মিডিয়াম যেটা ছিল সেই ইংলিশ মিডিয়ামে। এরপরে যেটা আমরা মানে এটারও আমি পিডিএফটা যেটা ছিল সেটা বাংলা মাধ্যমে আমি লিখে দিয়েছি যে কীরকম সেখানের নোটিফিকেশান যেটা রয়েছে সেখানে জারির মধ্যে দিয়ে যে সমস্ত নিয়মগুলি, যে সমস্ত নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো আমি চেষ্টা করেছি ইংরেজিতেও করে দেওয়ার জন্য। আর এই নোটিশ যেটা রয়েছে সেই নোটিশটা আপাতত ইংলিশ মিডিয়ামের জন্য হয়েছে এবং অবভিয়াসলি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে বা প্রথম তারিখ থেকেই তোমাদের বাংলা মিডিয়াম যেটা ছিল বা প্রথম দিকে হয়তো অন্যান্য মিডিয়ামের পরে বাংলা মিডিয়ামটা স্টার্ট হবে। আমরা নোটিফিকেশানটাতে যাই। আজকের ডেটটা দেওয়া আছে 24/12। 24/12-তে আজকের নোটিফিকেশানটা পাবলিশড হয়েছে। যেটা মেমো নাম্বার ছিল সেই মেমো নাম্বার অনুযায়ী আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বিং দ্য এক্সামিনিং বডি ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য প্রাইমারি টিচার্স ইন ওয়েস্ট বেঙ্গল গোয়িং টু কন্ডাক্ট ফার্স্ট পেজ, প্রথম পেজটা কন্ডাক্ট করা হবে কাদের জন্য? ইংলিশ মিডিয়াম যারা রয়েছে ইংলিশ মিডিয়ামের জন্য। এবং এখানে ইন্টারভিউ যেটা প্রসেসটা হবে সেটা 30 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 31 তারিখ অর্থাৎ দুদিনের মধ্যেই যে ইংলিশ মিডিয়ামটা রয়েছে সেই ইংলিশ মিডিয়ামটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং যারা ক্যান্ডিডেট রয়েছেন, যারা ইন্টারভিউ দিতে যাবেন, তাদেরকে এই সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলোকে আনার জন্য উইথ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি সমেত সেই সমস্ত জিনিসগুলো আনার জন্য তোমাদেরকে বলা হয়েছে। চলো এখানে দেখে নিই যে কী কী জিনিসগুলো বলা হয়েছে। ফার্স্ট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কল লেটার ফর ইন্টারভিউ ডাউনলোডেড ফ্রম অফ দ্য পোর্টাল বিপিই, অর্থাৎ এই নিচে দেখতে পাবে এখানে যে ডাউনলোডিং একটা আমাদের ওয়েবসাইট দিয়েছে, সেখান থেকে কল লেটার তোমাদের ডাউনলোড করা, যখন যে সময় যাদের ইন্টারভিউ রয়েছে যে ফেজে হবে তারা এই জায়গা থেকে কল লেটার ডাউনলোড করতে পারবে। ডাউনলোড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশন অর্থাৎ টেট সার্টিফিকেট যেটা রয়েছে সেটা, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ দ্য মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, যে বোর্ড বা যে কন্ডাক্ট করেছে সেখানে ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের যে মাধ্যমিক সার্টিফিকেটটা সেটা, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ দ্য হায়ার সেকেন্ডারি এইচএসের মার্কশিট সার্টিফিকেট, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ 2 ইয়ার ডিএলএড স্পেশাল এডুকেশন যদি থাকে, 4 বছরের বিএলএড যদি থাকে, সেক্ষেত্রে সেই ইকুইভ্যালেন্ট এক্সামগুলো তাদের মার্কশিটটা কিন্তু নিয়ে যেতে বলেছে। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ দ্য গ্রাজুয়েশন, এখানে লাস্ট দেখে লেখা আছে ইফ অ্যাপ্লিকেবল, যদি অ্যাপ্লিকেবল হয় বা যদি প্রযোজ্য হয় তখন সেক্ষেত্রে সেটা নিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট। আর নেক্সট হচ্ছে যদি অ্যাপ্লিকেবল হয় যাদের কাস্টের প্রয়োজন হচ্ছে তাদের ক্ষেত্রে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেটটা রয়েছে সেটা। আর ইডব্লিউএস যেটা রয়েছে এটাও যেটা তোমার সার্টিফিকেট কারেন্ট ইয়ার ইস্যুড বাই দ্য যে আমাদের যে স্টেটের ওয়েস্ট বেঙ্গলে, তো বেঙ্গলের যে অথরিটি দ্বারা ইডব্লিউএস যে সার্টিফিকেটটা পাওয়া যাবে সেইখান থেকে যাদের ইডব্লিউএস রয়েছে তারা সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে। এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট যেটা থাকবে তারা, এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট, আর ফার্স্ট এনগেজমেন্ট লেটার ইস্যুড বাই দ্য কম্পোনেন্ট গভর্নমেন্ট অথরিটি অ্যাজ আ প্যারাটিচারদের জন্য সেটা। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা থাকবে সেটাও প্যারা টিচারদের ইস্যুড করবেন যারা ডিপিও বা এসটিও দ্বারা যেখান থেকে থাকবে। আর অল রিলেভেন্ট টেস্টিমোনিয়ালস অ্যান্ড সার্টিফিকেটস রিলেটিং টু কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা রয়েছে সেইগুলো নিয়ে যেতে হবে সাথে করে। এক্সট্রা কারিকুলামের জন্য আমরা জানি যে 5 নম্বর বরাদ্দ থাকে, যার যে ক্ষেত্রে সেই জিনিসটা রয়েছে তারা সেই জিনিসটা নিয়ে যাবে। ভোটার আইডি বা আধার আইডি অ্যান্ড 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ সেলফ অ্যাটাস্টেড। লাস্টে দেখো এখানে বলা আছে ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ineligible in any respect, she will be not allowed to appear before the interview board। যেগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি ভুল তথ্য প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ বোর্ডে পারমিট করা হবে না তাকে। এখানে আমি দিয়ে দিয়েছি যে পুরো পোর্শনটা যেটা ছিল সেটা একবার বাংলাতে লিখে দিয়েছি। যে বিজ্ঞপ্তি স্মারক সংখ্যা ছিল সেই অনুযায়ী সকলকে জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা নিয়োগের জন্য তারা তত্ত্বাবধানের পর্যবেক্ষণের মাধ্যমে ইংরেজি মাধ্যম যেটা রয়েছে ইংলিশ মিডিয়ামের জন্য যে প্রথম পর্যায়ের অ্যাপটিটিউড টেস্ট যেটা রয়েছে সেইটা আয়োজিত করতে যাচ্ছে। নেক্সট পার্টে আমরা যাচ্ছি যে এখানে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোর একবার পুরোটাতে বাংলাতে লেখা আছে। পোর্টাল থেকে ডাউনলোড করা ইন্টারভিউ কল লেটার, ডাউনলোড করা টেট, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, কাউন্সিল দ্বারা ইস্যুড করা মাধ্যমিক মার্কশিট সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য মার্কশিট সার্টিফিকেট, 2 বছরের ডিএলএড, আর প্রযোজ্য ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে যে স্নাতক থাকবে সেই স্নাতক সার্টিফিকেট, আর ওবিসি সার্টিফিকেট এবং পিএস সার্টিফিকেট, ইডব্লিউ সার্টিফিকেট। আর এখানে এক্সামটেড ক্যাটাগরি যেটা রয়েছে তাদের ক্ষেত্রে তাদের সার্টিফিকেট, এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট এবং প্যারাটিচার যারা থাকবেন তাদের ক্ষেত্রে সার্টিফিকেট যেটা থাকবে অভিজ্ঞতার, আর এখানে কর্তৃপক্ষ এসে যোগদান নিয়োগপত্র যেটা থাকবে সেটা। আর নিয়োগ বিধি অনুযায়ী কো-কারিকুলার যে অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলোরও প্রমাণপত্র সমেত বা যেগুলো রয়েছে তার কাছে সেগুলো নিয়ে যাওয়া, এবং ভোটার আইডি এবং আধার আইডি কার্ড এবং সাথে পাসপোর্ট যে ছবিটা ছিল সেই পাসপোর্ট ছবিটা নিয়ে যাওয়া। আহ, এটাই হচ্ছে তোমাদের ইন্টারভিউ নোটিশ ফাইনালি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দ্বারা। সো অল দ্য বেস্ট, তোমরা সবাই ভালো করে ইন্টারভিউ দিও। আশা করি নতুন বছরের একটা কিছু মাস পরেই তোমাদের প্রত্যেকের কাছে একটা ভালো বার্তা পৌঁছে যাবে।
তোমাদের সাথে সাথে তোমাদের পরিবার যেটা থাকবে, পরিবারের সকল মানুষ, তোমাদের বন্ধু বান্ধব সকলের কাছে তোমাদের এই বার্তাটা সকলের মুখে আশা করি হাসি ফোটাবে।